নমস্কার, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন আধ্যাত্মিক জ্ঞান বিষয়ক ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আধ্যাত্মিক গভীর জ্ঞান বিষয়ক ভিডিওটি পুরোটা দেখলে ও শুনলে আশা করি আপনাদের ভালো লাগবে। ওম বলতে আমরা কি বুঝব? অ, হর্ষ, ম এই তিনটি ধ্বনির সমন্বয়ে ওমের উৎপত্তি। ওম হলো একটি পবিত্র ধ্বনি ও শক্তিশালী এক ছোট মন্ত্র। ওম হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মিলিত রূপ। অর্থাৎ ওমের অ হলো সৃষ্টির সূচক, হর্ষও হলো স্থিতির সূচক, আর ম হলো বিনাশের সূচক। তাই সৃষ্টি, স্থিতি ও লয়ের সংগঠনকারী ঈশ্বরের প্রতীক হলো ওম। বিভিন্ন দেবদেবীদের মন্ত্রে তাই প্রথমে ওম কথাটির উচ্চারিত হয়ে থাকে। ওমকে বীজ মন্ত্র হিসেবে ধরা হয়, অর্থাৎ এই বীজ মন্ত্র দেবতাদেরকে সক্রিয় করে। সর্বোচ্চ ঈশ্বর পরব্রহ্মের বাচক হলো ওম। ওম হলো হিন্দু, জৈন ও বৌদ্ধ ধর্মের পবিত্রতার প্রতীক। ওম এই ছোট মন্ত্রটিকে এক পবিত্র মন্ত্র বলা হয়ে থাকে। দেবনাগরী লিপিতে ওম এভাবে লেখা হয়ে থাকে বিভিন্ন গ্রন্থে ও বিভিন্ন জায়গায়। ওমকার ধ্বনির গুরুত্ব বা তাৎপর্য কি রয়েছে? ওমকার ধ্বনি হল সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতীক। এই কথাটি ভারতীয় হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছিলেন। ওম ধ্বনির বারবার উচ্চারণে ঐশ্বরিক শক্তির জাগরণ ঘটতে থাকে। ওমকার ধ্বনির উচ্চারণে অর্থাৎ নিষ্ঠা সহকারে শুদ্ধ মনে বসে ওমকার ধ্বনির আওয়াজ করলে মনের একাগ্রতা বাড়ে, দেহ, মন ও আত্মার শান্তি অনুভূত হয়, মনের মধ্যে স্থিরতা আসে। ওম ধ্বনি জপ করলে শরীরে আধ্যাত্মিক ও বাহ্যিক শক্তির সঞ্চার হয়। তাই বেদ, উপনিষদ, গীতা ও অন্যান্য ধর্মগ্রন্থে সর্বত্রই ওম ধ্বনির এক বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সংস্কৃতে ওমকে প্রণব বলা হয়, যার অর্থ গুনগুন করা। ওম ধ্বনি হল একটি সীমাহীন ও চিরন্তন ধ্বনি। ওমের অর্থ হল সৃষ্টির সর্বত্র ইতির স্তব। ওম ধ্বনি সমস্ত বাধা দূর করতে সাহায্য করে। ধ্যানের মাধ্যমে আত্ম উপলব্ধি ও পরম শান্তি লাভে সহায়ক হল এই ধ্বনি। মহাজাগতিক শক্তিকে এই ধ্বনি আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়। ওমকার ধ্বনি হল এক পবিত্র কম্পন, যা আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করতে সহায়তা করে। এই ধ্বনি মহাবিশ্বের চেতনার ও পরম সত্তার এক পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি, যা আধ্যাত্মিক জাগরণের মূর্ত প্রতীক। ওম ধ্বনির এমন এক শক্তি রয়েছে যা মনকে কেন্দ্রীভূত করতে সাহায্য করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আপনজনদের শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আধ্যাত্মিক জ্ঞান বিষয়ক ভিডিওটি আজ এখানেই শেষ করলাম।